ইনি হচ্ছেন সেলিম তালুকদার, হাজীপাড়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। বাড়ি মালিকের কল্যাণের পাশাপাশি নানাবিধ কল্যাণে সে বেশ পটু। তবে এলাকায় তিনি বিশ্বপ্রেমিক নামে পরিচিত। আরে আপনারা ডাকে আপনি শুনেন না? আরে দেখছো কেডা? আরে শুনে না? আরে এই মেয়ে আপনি শুনেন নাকি? লাগা কারা কিছে? আসসালামু আলাইকুম ভাই। তো মালিক কো? চিলাইতেছি নামতাছে না তো, এরই মনে মালিক। ক ভাই আইছে? এই ভাই আইছে। এই ভাই আইছে, নিচে আহেন। কানে শুনে না মনে হয়। আরে ভাই আইছে তো। বুঝছি। চল ভিতরে চল। আহো। এই কতক্ষণ ধরে রাখতেছে? হ্যাঁ কানে শুনেন না? বলবে নাকি? হ্যাঁ বাড়িয়ালা কে? আপনি বাড়িয়ালা? তাহলে আপনারা যে ডাকতাছে এত শুনেন নাই? এতক্ষণ যাবত চিল্লাইতাছে আপনি শুনেন না? ভাই আইছে? কোন ভাই আইছে? কোন ভাই আইছে? ওই ঠিক আছে, থাম। এই বেটা এই চিনবো কেমতে? তুই পরিচয় দিছস? না পরিচয় তো দেই না। হ্যাঁ হইল কি এই মহল্লার। আচ্ছা থাক, ঠিক আছে ভাই। শোনো ভাই, আমি হইতেছি এই যে মহল্লাটা আছে না, এই যে মহল্লার যে একটা কল্যাণ সমিতি আছে, ওই কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। ঠিক আছে, এখন ঘটনা হইতেছে যে এই যে পাশের বাসা থেকে একটা কমপ্লেন এসে আপনার নামে। আপনার তো এনে আর কাম করেন যাবো না, তাহলে কাম বন্ধ। এখন কি করবেন আপনি কোন? হ্যাঁ এই যে আপনি চেয়ারটা দিতে কইছেন, আমার তো খুব ভালো লাগছে। এই যে খুশিতেই একটা কথা কই, এটার তো একটা সমাধান আছে, সব একটা সমাধান আছে, তাই না? আমরা এক কাম করি, আমরা মনে করেন যে আমগো কল্যাণ সমিতির অফিসের মধ্যে চেয়ারের মধ্যে বইয়া এই পুরা ব্যাপারটা একটা সমাধান করে ফেলে কি? ঠিক আছে, তাইলে আপনি পড়েন আজকে সন্ধ্যার সময় আমগো কল্যাণ সমিতির অফিস চিনেন? ওই যদি না চিনে অফিসটা চিনে দে কোন জায়গায়, বুঝছস? তারপর আয় কত কই আহেন আপনি। হ্যাঁ ঠিক আছে, হাই আমি বাইরে লগে গেলাম, তুই আয়। মুরব্বি শুনেন, রাইতে বেলা কল্যাণ সমিতির অফিসে আয় পড়বেন। চিনেন তো কল্যাণ সমিতির অফিস? হ্যাঁ চিনেন না? শুনেন, সিস্টেমে হালকার ভিতরে সব বুঝাই দিমু, আপনি সব বুঝাই যাবেন। আসসালামু আলাইকুম। এই হাজীপাড়া কল্যাণ সমিতির আগত সদস্যবৃন্দ, সুদীজন, সভাপতি নির্বাচিত হয়েছি। আউয়াল সাহেব এই কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, সমাজসেবকও বটে। অর্থ প্রতিপত্তি অনেক থাকলেও একটি সংকটে তিনি সব সময় ভোগেন, আর তা হলো সম্মান সংকট। মাইন্সের ভালোবাসা আর ভোট কিন্তু আমি এমতে পাই নাই। মানে আপনাকে মুরব্বীরা জানেন, ছোটকাল থেকে আমি কইলাম মহল্লার সকলের কামে সবসময় নিজের নিয়োজিত রাখছি। হ্যাঁ, কারো কোনো সমস্যা হলে আকবারে আমি ফাল বেড়া গেছি গা। এটা জানে দেখাই জনগণ আমারে ভালোবাসা দিচ্ছে, আমারে ভোট বি দিচ্ছে, আর হের লিগে আমি সভাপতি হয়েছি। আমি আপনার ঘরে কওয়ার চাই, যেহেতু এই কল্যাণ সমিতির সভাপতি আছি আমি, এই যে সেক্রেটারি আছে আমার ছোট ভাই, আরো সহসভাপতি হারুন বা আর যারা আছি, আমরা জনগণের স্বার্থে যা করুম সেটা সবাই মাইনা নিতে হইব। ঠিক আছে, যে আমি তো নির্বাচিত হয়েছি, আমার তো কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, দায়িত্বটা কি? অর্থাৎ কিনা এই মহল্লায় যেখানে যে সমস্যা আছে, আপনাকেও যা যা সমস্যা আছে খালি কইবেন আমারে, আমি জানবাজি রেখে এটা সমাধান করুক। আর আপনারা আমার ঘরে এই সলা পরামর্শ দিবেন, এটা শোনার লেগেই কিন্তু আমরা আইছি আজকে। হ্যাঁ, কি করা যায় আপনারা কনেলা। চাচা আমাদের ময়লাওয়ালা কি বিদায় করতে হবে? সে উপরের বাসা থেকে ময়লা নেয় না। কই কি? না, ঠিকই তো আছে, ময়লাওয়ালা কি সব বাসের 5 তলা উঠবো? তো তাহলে তো ওরা মনে করেন যে 50 তলা পর্যন্ত উড়ানো লাগবো এক মহল্লায় কাম করতে হইলে। আচ্ছা, এইটা আপনার তো খালি 5 তলা নামতে হইব, এতটুকুই আপনার কষ্ট। এইটা কিন্তু এই যে নয়া জেনারেশন হিসেবে এই কথাটা কিন্তু আমার একদম ভালো লাগলো না। এই কথা কিন্তু যুক্তি আছে। তাইলে কি যে ছেলেটা ময়লা লইতে আহে, হ্যাঁ মনে করেন যে সকাল 5টায় যদি ময়লা তোলা শুরু করে, ওই শেষ বাইতের ময়লাটা নিতে নিতে দেখা যাবে আবার ভোর 5টা বেজে গেছে গা। হ্যাঁ কথা বললাম, যুক্তি আছে। তাহলে এটা খারিজ। আর কারো কোনো পরামর্শ আছে? আর কিছু আছে নি? আর কেউ কিছু কইবো?
হাত তোলার দরকার নাই, কোয়াল শীতল। এই যে আমগো মহল্লার মধ্যে চোর বাইরে গেছে, প্রতিদিন রাইতে 4-5 বাড়ি চুরি হইতাছে ভাই। অনেক সমস্যা, এটার একটা বিহিত করানো লাগবে। ওই চুরি হইতেছে, তোর কি সমস্যা? আরে ভাই আমারই তো সমস্যা। না মানে কইতেছিলাম যে মহল্লা সবার সমস্যা হইতাছে না, প্রতিদিন বিচার আইতাছে, বিচার বইতাছে, এটা কেমন না ভাই? তুই বল। সোরে মায়ের বড় গলা। বুঝলাম না শীতল, বোন এই ব্যাপারটা কিন্তু আমগো কানে আইছে, বুঝছ? আমগো কানে আইছে এবং আমরা কিন্তু ভাবছিলাম তোরই ডাইকে এটা জিগামু যে ব্যাপারটা ভাই আমরা কি কই? এই তুই বল। আচ্ছা ঠিক আছে, মগর শীতল যে কথাটা কইছে এটা উড়ায় দেওয়া যায় না। হ্যাঁ, এটা তো হাঁচা। মহল্লায় চোর ছেচ্ছর বাটপার বাইরে গেছে গা, মাঝে মধ্যে ঠেকবাজি হইতাছে, সবই তো আমগো কানে আহে। তো এই কল্যাণ সমিতির এই দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসাবে আমাকে ওইগুলি ঠেকাইতে হইব। এখন আপনারা কোন যে এই চুরি বাটপারি ছেঁচড়ামি ঠেকানির লেগে কি করা যায় নাকি? বুদ্ধিটা কি আছে? বুদ্ধি কি? চাচা পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা দরকার, তাহলে অটোমেটিক চুরি চামারি বন্ধ হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা কইছে, ভালো কথা কইছে, এটা নোট করেন। না এটা কি জিনিস ভাই? সিসি ক্যামেরা, মানে মনে করো যে গলিতে গলিতে যদি ওই ক্যামেরাটা সেট করে রাখে, তাহলে চুরি করে যে বাইরে হইব আমরা দেখা পারো, আমরা চিনা হারলাম। হ্যাঁ, ওই যে ক্যামেরাটা দেখুন কোনে পায়? টেলিভিশনে দেখুন, মানে ক্যামেরা লাগাবো রাস্তায় আর ওই টেলিভিশনটি থাকবো ঘরের ভিতরে, বুঝছো? এইটা একটা ভালো বুদ্ধি হয়েছে। ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, আমি সিসিটিভি লাগাবো। ঠিক আছে, আমি নিলাম দায়িত্ব। এদিকে আসেন। বলো। আবেদ ভাই, একটা রিকশাও তো খুঁজে পাচ্ছি না, এখন আমার কি হবে? আরে কি বলো, তোমার রিকশা লাগবে? আমি থাকতে তোমার রিকশার প্রবলেম, আমি এক্ষুনি তোমার জন্য রিকশা নিয়ে আসতেছি। দাঁড়ান, বলো। কোথায় যাব সেটা তো আগে জেনে নেন। ও আমরা কোথায় যাব? দেখ, আমরা না তো, আমি যাব। রিকশাওয়ালাকে বলবেন বোতল ভাঙা রোডে যাব। কোথায় যাব? বোতল ভাঙা রোড। তুমি দাঁড়াও, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে তোমার জন্য রিকশা নিয়ে আসতেছি, তুমি দাঁড়াও। হ্যাঁ, সো এই মামা, তাড়াতাড়ি। ঘুরান 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 ঘুরান। মামা তাড়াতাড়ি 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 যাও না, যাও আরেকটু তাড়াতাড়ি মামা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সামনে সামনে মামা, একটু। মামা থামো 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 থামো। কই কিলো মামা, বোতল ভাঙা রোড যাবেন না? বোতলটা আমার মাথায় বউ।
হ্যালো জান পাখি, কিরকম আছো? তুমি কি আমাকে রাগ করছো নাকি? তুমি যে এতবার ফোন দিলাম, ফোন ধরলা না? কে আপনি কেডা? বিবাহিত শাহানা স্বামীর অগোচরে পরকীয়ায় আসক্ত। ডায়মন্ডের প্রতি তার রয়েছে বিশেষ দুর্বলতা। আপনার লগে রাগ কইরে আমার লাভ কি? এই যে দেখো, সব কিছুর মধ্যে কি লাভ ক্ষতির হিসাব করলে চলে? তোমার লগে কি আমার কোনো গিভেন থেকে সম্পর্ক আছে? আছে কও? আইসে অ্যাক্সেস এবারে আমরা কি গিভেন টেক ছাড়া প্রেম করতে আছি? এই যে তুমি এটা কি কইলা? অবশ্যই আমি তো তোমারে ভালোবাসি। ভাই আবার ভাই ডাকতেছো কেলা? কিসে? খালি কল্যাণ সমিতি মানুষের ঘর বাড়ি সব চুরি হয়ে যাইতেছে, আপনাদের কোনো খবর নাই, আর এদিকে জায়গা জায়গায় ঘুমাইতেছেন আপনি। কিছে? কি চুরি হয়েছে? চুরি দেওয়ানোর দায়িত্ব কি আমগো? চুরি হিসেব পুলিশের কাছে যান। পুলিশে যাওয়া মানে ভোটের বেলায় তো আমরাই, আর এখন কোনো খবর নাই না? ওহো, এই যে ঠিক আছে, ইয়া আজকে সন্ধ্যার পর অফিসে এসেছেন, ঠিক আছে? ধরেন না। আচ্ছা জান পাখি, জান তোমারে জান পাখি বলো। জান পাখি এবারে জানদি গিয়ে আগে এলাকার যত চোর বাটপার শেষচোর আছে এই দিকে খুঁজে খুঁজে বাইট করেন। আর হনেন ওরার ফোন দিবেন না। রায়ন ফোন রায়ন। এই তুমি রাগ করো কে? শোনো ওই যে তুমি যে কি যেন একটা চাইছিলে না, সাদা ওই যে ডায়মন্ডের কি যেন একটা চাইছিলা, ওইটা আজকে লয়ে দিয়েছি। আমি তো ওইটা লোনে লেগে বেরিয়েছি। সত্যি? শোনেন এক কাম করেন, আপনি ডায়মন্ডের রিংটা লইয়া সোজা মোর বাইতে আয় পড়েন, মুই আপনার লেগে একটু ভালো মন্দ রাঁধতে আসি। এই যে আমি পুরো রেডি হয়ে আইছি, ওখানে যাইতেছি। আচ্ছা দেরি করেন না কিন্তু, মুই কিন্তু আপনার লেগে অপেক্ষা করবো অনেক। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি, থাকো তুমি। আইতেছি। Strangle next, pop heat